ইরান ইসরায়েল সংঘাতের মাঝে ভারতের অপারেশন সিন্ধু অভিযান। প্রথম দফায় ইরান থেকে 110 ভারতীয় পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে আনা হলো দেশে। যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি থেকে দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস পড়ুয়াদের। পড়ুয়ারা জানালেন ইরানে বিস্ফোরণ এবং আতঙ্কে ঘেরা দিনগুলোর কথা। ভারতে ফিরে কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সকল পড়ুয়াই। নতুন অভিযানে ভারত সরকার। এবার শুরু হলো অপারেশন সিন্ধু। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইরান ইসরায়েলের সংঘাতের জেরে, তার মাঝে এই অভিযান শুরু করেছে ভারত। ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনা হলো দেশে। প্রথম দফায় 110 জন ভারতীয় পড়ুয়া ফিরল দিল্লিতে। যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে আর্মেনিয়া স্থানান্তরিত 110 জন শিক্ষার্থীকে নিয়ে বৃহস্পতিবার ভোরে দিল্লিতে অবতরণ করেছে প্রথম বিমান। ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে মঙ্গলবার ভারতীয় দূতাবাসের অপারেশন সিন্ধুর আওতায় তেহরানে থাকা ভারতীয় শিক্ষার্থীদের শহর থেকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে, যাদের মধ্যে 110 জন সীমান্ত অতিক্রম করে আর্মেনিয়ায় চলে এসেছিল। আর সেখান থেকে 100-রও বেশি জনকে নিয়ে প্রথম দফায় ফিরল দেশে। জানা গিয়েছে, উদ্ধার করে আনা 110 জন ভারতীয়ের মধ্যে 90 জনই জম্মু কাশ্মীরের। এই 110 জনই ইরানের ওরমিয়া মেডিকেল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পড়ছিলেন। 90 জন কাশ্মীরি পড়ুয়াকে শ্রীনগর পর্যন্ত যাওয়ার ফ্লাইটে যাওয়ার নিখরচায় ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকারই। সূত্রের খবর, ইরানে প্রায় 13,000-এরও বেশি ভারতীয় পড়ুয়া রয়েছে। অধিকাংশই মেডিকেল পড়তে যায় সেখানে, আর এর মধ্যে অধিকাংশ পড়ুয়া আবার জম্মু কাশ্মীরের। ইরান ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পরে কাশ্মীরে বিক্ষোভ মিছিল বেরিয়েছিল। সেই কারণে ভারতীয় পড়ুয়াদের ধাপে ধাপে উদ্ধার করে আনার কাজ শুরু করতে জম্মু কাশ্মীর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদও জানানো হয়েছে। ইরানে ভারতীয় পড়ুয়া ছাড়াও একাধিক পুণ্যার্থীও আটকে রয়েছেন। তাদেরও ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে তেহরানে ইমার্জেন্সি হেল্পলাইন চালু করা হয়েছে। ইরানে আটকে থাকা ভারতীয়দের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। এদিকে দিল্লিতে অবতরণকারী এমবিবিএস ছাত্রদের তারা যখন এসে পৌঁছায়, তখন তাদের কাছ থেকে মোটামুটি বিভিন্ন সংবাদ সংস্থা তরফ থেকে কিছুটা ভাষ্য নেওয়ার চেষ্টা করেছিল। তার মধ্যে বিভিন্ন ছাত্ররা সেখানকার অর্থাৎ ইরানের পরিস্থিতি নিয়ে খুবই উত্তেজনাপূর্ণ বলে জানিয়েছে। তারা দেখেছে বিভিন্ন ক্ষেপণাস্ত্র দেখতে পাচ্ছিলেন, যুদ্ধ চলছিল, তাদের আশেপাশে বোমা বর্ষণ করা হয়েছিল, এমনটাও কিন্তু পরিস্থিতির কথা বিভিন্ন পড়ুয়ারা তারা জানিয়েছে। তারা এমনও জানিয়েছে যে পরিস্থিতি দেখে তারা খুব ভীত হয়ে গিয়েছিল, আর কখনো এই দিনগুলি তারা দেখতে পাবে না বলে তারা আশা করছিল। ইরানে এখনো কিছু ছাত্র আটকে আছে, তাদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। তারা আশা করছেন যে খুব শীঘ্রই আটকে পড়াদেরও বিমানে ভারতে ফেরানো হবে। ইরানে থাকা দিল্লির অনেক ছাত্র জানিয়েছে, তারা যখন বাসে করে আর্মেনিয়ার দিকে যাচ্ছিল তখন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পড়তে দেখেছে তারা। আর খবর পরিস্থিতি দেখানো হয়েছে তার সঠিক বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন সংবাদ সংস্থা যেগুলি দেখাচ্ছে তারা সেগুলি সঠিক বলেই জানিয়েছে। খবরে যে পরিস্থিতি দেখানো হয়েছে তার সঠিক বলেই জানিয়েছেন তারা। এটি অত্যন্ত খারাপ লেগেছে তাদের, তেহরান ধ্বংস হয়ে গিয়েছে বলেও তারা জানিয়েছে। এদিকে কয়েকজন পড়ুয়া অভিভাবকদের সন্তানের জন্য কিন্তু বিমানবন্দরের বাইরে উদ্বিগ্নভাবে অপেক্ষা করতেও দেখা গিয়েছে। সেখানকার যারা অভিভাবক রয়েছেন তাদের কাছ থেকে ভাষ্য নেওয়ার চেষ্টার সময় তারা বলেছেন যে ভারত সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা সত্যিই খুশি যে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা হচ্ছে। এর জন্য ভারত সরকারকে তারা ধন্যবাদ জানিয়েছেন। তারা একটা বিষয় নিয়ে তারা দুঃখিত, অর্থাৎ দুঃখ প্রকাশ করেছেন যে তেহরানে আটকে থাকা শিক্ষার্থীদের উদ্ধার এখনো বাকি রয়েছে। যারা সেখানে আটকে রয়েছেন সেই সব শিক্ষার্থীদেরকেও খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হোক, এমনটাও তারাও চাইছেন। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ বাড়ছিল। নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছিলেন তারা। এরপরে ভারতীয়দের উদ্ধারের চেষ্টা শুরু করে কেন্দ্র, কিন্তু ইরানের আকাশ সীমা বন্ধ থাকায় সেখান থেকে বিমানে করে ভারতীয়দের ফেরানো সম্ভব হচ্ছিল না। তবে ভারতের তরফে আর্জি জানানো হলে
স্থল সীমান্ত খুলে দিতে রাজি হয় ইরান সরকার। এরপরেই ইরানে আটক ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনা শুরু করা হয়। আর বাকিদেরও এভাবে ধাপে ধাপে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আটকে থাকা ভারতীয়দের যাতে নিরাপদে ইরান থেকে সরানো যায় সেজন্য দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত সরকার। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।